নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 2রা মার্চ, অর্থাৎ মার্চের 2 তারিখ, আর আগামীকাল দিনটি হচ্ছে সোমবার। আর আগামীকালই এই 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 4খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যে 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 2রা মার্চ সোমবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রতিদিনই বিভিন্ন চ্যানেল থেকে এই রকম টাইপের ভিডিও পাবলিশ করা হয় এবং সেই সমস্ত ভিডিও আপনারা ওয়াচ করেন এবং আমার ভিডিও ওয়াচ করেন। বিষয় হচ্ছে, প্রত্যেকেই কিন্তু আদার্স চ্যানেল বলুন বা আমার চ্যানেল বলুন, প্রত্যেকেই একটা বিষয় কনসাস করাই আমি জানি খুব ভালো করে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই যে রাশির নামগুলো বলা হয়, বিভিন্ন দিনে বিভিন্ন রাশির নাম, সেই রাশির মধ্যে বাই চান্স যদি আপনার রাশির নাম পড়ে যায়, তাহলেই যে কোটিপতি হওয়ার সম্ভাবনা একদম জাগ্রত হয়ে উঠবে, এটা কখনোই ভাববেন না। অনেকেই আমার ভিডিও দেখে ছোট ছোট প্রাপ্তি পাচ্ছে এবং তারা পরবর্তীতে যখন জন্মছক বিচার করাচ্ছেন এবং দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে বর্তমান দশা সাপোর্টের জন্য প্রাপ্তি হয়েছে। এবার প্রশ্ন ওঠে যে স্যার, তাহলে রাহু রক্ষা কবচ কাকে দেবেন? প্রত্যেকে কি দেবেন? না, রাহু রক্ষা কবচটা হচ্ছে তাদেরকেই আমি দিই যাদের দেখি রাহুর অবস্থান মধ্যম রয়েছে, নিম্ন অবস্থান রাহু রয়েছে, তাকে রাহু রক্ষা কবচ দিয়ে বড় কিছু করানো সম্ভব নয়। আর আমি সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, চ্যালেঞ্জ নিয়ে চলতে পছন্দ করি। মানে অনেকে বলে না যে এটা হবে না, আমি সেটা হয়ে দেখাতে চাই, করে দেখাতে চাই। একজন কাস্টমার আমাকে 3 দিন আগে আমাকে বললেন, মানে ওনাকে দেখিয়েছিলেন, উনি আমাকে বললেন যে স্যার আমার তো মানে কোটিপতি হওয়ার যোগ অনেক অ্যাস্ট্রোলজার বলেছে, কিন্তু আমি কিন্তু এখনও পর্যন্ত কোটিপতি হতে পারিনি। ঠিক আছে, আমি তো অনেকজনকে দেখিয়েছি, তো আপনি কি বলছেন? আপনি একটু আমাকে বিচার করে বলুন। তা আমি দেখলাম যে তার কোটিপতি হওয়ার যোগ অবভিয়াসলি রয়েছে। অ্যাস্ট্রোলজার যারা বলেছে সবাই ঠিক কথাই বলেছে, কিন্তু এখানে বর্তমান দশা যখন দেখছি, তখন কিন্তু গ্রহের দশা বর্তমান অবস্থায় সাপোর্ট করছে না। এবার যখন সাপোর্ট করছে না, তাকে তো সাপোর্ট করাতে হবে নাকি না? সাপোর্ট করাতে গেলে রাহু রক্ষা কবচ দিতে হয় তাকে, বা দেওয়ার প্রয়োজন পড়ে। এই সিম্পল বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। যারা মনে করছেন যে নিজস্ব জন্মছক বিচার করাবো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। যারা দেখাবো ভাবছেন তারা ডিটেলস পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ডিটেলসের মধ্যে যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান। যাদের জানা নেই, অনেকের তো জানা নেই, সবাই তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানে না, তারা হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাতের ছবি, মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাতের ছবি, আর আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠাবেন। ব্যাস, সিম্পল বিষয়। তো যাই হোক, আপনারা কি করবেন আপনাদের বিষয় আমি আপনাদেরকে প্রতিদিনই মানে কনসাস করি, যেটা আমার কাজ, কনসাস করানোটা কাজ।
কারণ আমি দেখেছি এই কনসাস করিয়ে অনেকেই কিন্তু কনসাস হয়েছেন বারবার বলাতে তারা অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করিয়ে পার্সোনাল বার্থ চার্ট অ্যানালিসিস করেছেন এবং অনেকেই কিন্তু উপকৃত। তা আমি চাই যাদের চোখে বড় স্বপ্ন রয়েছে, বড় কিছু প্রাপ্তি পেতে চাইছেন, দীর্ঘদিন ধরে লস করেছেন এবং সেই লসটাকে রিকভারি করতে চাইছেন, যোগাযোগ করুন, আমি আছি। তবে আমি একটা কথা বলে দিই, একদম অন স্ক্রিন অনলাইনে এইটা কখনোই ভাববেন না যে স্যারের কাছে গেলাম মানে আমার প্রাপ্তি 100% হবেই হবে। কারণ আমাকে আগে দেখতে হবে যে আপনার প্রাপ্তিযোগটা কতটা পজিটিভ রয়েছে। এটা ভাববেন না যে স্যারের কাছে গেলাম মানে আমি একটা রাহু রক্ষা কবচ পেয়ে যাবো আর সেটা ধারণ করলে প্রাপ্তিযোগ হয়ে যাবে। এটা কিন্তু এগুলো ভুল ধারণা নিয়ে কিন্তু আমার কাছে আসবেন না। অন্তত আমাকে আগে দেখতে হবে রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আমি ডিসাইড করব, আপনারা নন। কিন্তু এই জিনিসগুলো একটু কনসাস হবেন। আমি কথাগুলো খুব তেতো বলি, তো কড়া কথা বলি, মিষ্টি কথা বলতে পারি না। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, নিম পাতাই কিন্তু আমাদের শরীরে কাজে আসে, চিনি খেলে কিন্তু সুগারই হয়। তো যাই হোক, আসুন আগে আমি বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 57 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 40 মিনিটে। আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপর পূর্ণিমা। আগামীকাল শুক্লপক্ষ থাকছে। আগামীকাল যোগ থাকছে সুকর্মা যোগ। নক্ষত্র থাকছে অশ্লেষা এবং মঘা। এবার আসি রাহুকাল। রাহুকাল আগামীকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 7টা 25 মিনিট থেকে শুরু হচ্ছে এবং 8টা 53 মিনিটে শেষ হচ্ছে। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি সেই 4টি বিশেষ রাশির নাম বলবো এখন, যে 4 রাশি আগামীকাল 2রা মার্চ সোমবার দিন হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা মার্চ সোমবার দিন হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2। এবার 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির